ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলে আসলাম আমার বিবাহবার্ষিকীর যে ভিডিও, সেই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। ফার্স্ট পার্টে তো তোমাদের দেখিয়েছি যে আমি কিভাবে ঘর ডেকোরেশন করেছিলাম এবং সকালে ঘুম থেকে উঠে আমার ছেলের কি রিয়াকশন ছিল, কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি খেয়েছি, সব তোমাদের ফার্স্ট পার্টে বলেছি এবং আমাদের সেকেন্ড পার্টে কি কি থাকবে সেটাও তোমাদের একটু হিন্টস দিয়ে দিয়েছিলাম। চলো শুরু করা যাক। আমাদের সেকেন্ড পার্ট, আমরা কোথায় গিয়েছিলাম সেই বিষয়ে তোমাদের একটু বলি। ওই দিন আমরা দুপুরের লাঞ্চ শেষ করে চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের একটি ছোট্ট রিসোর্টে। আমাদের গাজীপুর আবার ছোট বড় অনেক রিসোর্ট নিয়ে ভরপুর। আমাদের এই গাজীপুর এত সুন্দর যে সব ধরনের সুন্দর সুন্দর স্থান আমাদের এই গাজীপুরে আছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আমাদের গাজীপুরের সৌন্দর্য দেখতে চলে আসে। আমরা যেহেতু গাজীপুরেই থাকি তাই আমাদের এক্সট্রা করে দূরে কোথাও যেতে হয় না। আমাদের একটু একান্তভাবে সময় কাটানোর জন্য আমাদের গাজীপুরই যথেষ্ট। যাই হোক, ওই দিন আমরা চলে গিয়েছিলাম নির্বালা রিসোর্টে, যেটা খুব ছোট বাট খুবই নিরিবিলি ছিল আর খুব আরামদায়ক জায়গাটা ছিল। কোনো হই হুল্লোড় নেই, কোনো শব্দ নেই, কোনো কিছুই না। জাস্ট মনে হয়েছিল যে আমরা আমাদের কোনো এক বাগান বাড়িতে চলে এসেছি আমাদের সময়টা একটু সুন্দরভাবে উপভোগ করার জন্য। বিশ্বাস করো, ফার্স্টে যখন আমি বাইরের পরিবেশটা দেখেছিলাম রিসোর্টটার, আমার মনে হচ্ছিল না যে ভিতরটা এতটা সুন্দর হতে পারে। বাট ভিতরে যাওয়ার পরে আমার মনের যে ভাব সেটা একদম উল্টো হয়ে গেছে। কারণ ভিতরে এত সুন্দর পরিবেশ। এটা কিন্তু শুটিং স্পটও, এখানে অনেকে শুটিংও করে। এখানে শুটিংয়ের যে বাড়িগুলো থাকে, পাকা বাড়ি বা গরিবের বাড়ি, বড়লোকের বাড়ি, সেগুলোও দেখেছিলাম। এমন না যে আমি কখনো রিসোর্টে যাইনি, আমি অনেক বড় বড় রিসোর্টে ঘুরেছি, বাট ছোট রিসোর্ট এটাই প্রথম। এর জন্য এখানে আরও বেশি ভালো লাগছিল, কারণ সব কিছুর ভিতরে কেমন একটা মাটির ছোঁয়া আছে, কেমন একটা গ্রামের একটা ভাব আছে। আর বড় বড় রিসোর্টগুলো হয় কি, ওইখানে গ্রামের যে ভাব সেটা থাকে না, ওইখানে জাস্ট মানে একটা লাক্সারি জীবনযাপনের যে ভাবটা সেটা নিয়ে আসে। এই গ্রামের এই সরল সোজা যে পরিবেশ সেটা ওই বড় বড় রিসোর্টে থাকে না। যাই হোক, অনেক কিছুই বলে দিলাম। চলো আমার ছেলে কি করছে সেটা তোমাদের এখন বলি। আমি আর আমার ছেলে এখানে প্রচুর এনজয় করছিলাম। আমার ছেলে যেই কয়টা রাইড দেখছিল সবগুলোতে ওঠার ট্রাই করছিল। বাট এটা অনেক পুরনো রিসোর্ট তো, এর জন্য রাইডগুলো সব অফ ছিল, কোনোটাই আমরা এনজয় করতে পারিনি। শুধু দোলনাতে আমরা একটু দুলেছিলাম দুজনে, তবে আমাদের ভালোই লাগছিল দোলনাতে দুলে। এই দেখো, আমার ছেলে বারে বারে এক একটা রাইড দেখাচ্ছিল আর বলছিল আম্মু আমি ওটাতে যাব, এটাতে যাব। এই যে এদিকে যে যাচ্ছে, ও ওইদিকে ফার্স্টে যেতে চেয়েছিল। ওইখানে একটা ট্রেন গাড়ি আছে, ওইটাকে ও মোবাইলে একটা হাম্পি ট্রেন বলে একটা ভিডিও দেখে, সেম টু সেম ওই ট্রেনটার মতো। তো আমাকে বলছিল যে আম্মু ওই যে হাম্পি ট্রেন, ওই হাম্পি ট্রেন আমি উঠবো। কিন্তু ওইটা তো অনেক পুরনো ছিল, ওখানে ওঠার মতো কোনো মাধ্যমই ছিল না, এর জন্য আর ওকে উঠাতে পারিনি। তারপর ওকে বললাম আচ্ছা বাবা ওইখানে উঠতে হবে না, চলো আমরা এইখানে কোনো একটা রাইডে উঠি। তো আমরা ফার্স্টে এখানে একটা দোলনার মতো রাইড ছিল, ওই রাইডে উঠতে চেয়েছিলাম, বাট যে দেখি ওইটাও পুরোপুরি নষ্ট। তো আমরা কোনো রাইডেই উঠতে পারিনি, আমরা শুধু ঘোরাঘুরি করেছি আর সবটা দেখেছি। আমার ছেলে তো অনেক ঘোরাঘুরি করছিল, ও কারো সাথে হাঁটছিল না, ও একা একা হাঁটছিল আর অনেক এনজয় করছিল। সচরাচর ও কিন্তু একা একা হাঁটে না, ও কারো হাত ধরে হাঁটে। বাট এখানে ওর বাবা বা আমার কারোর সাথেই ও হাঁটতে চাচ্ছিল না, ও বলছিল বারবার আমি একা হাঁটবো। তো আমরাও ছেড়ে দিয়েছিলাম, কারণ এখানে যেহেতু যানবাহনের কোনো ভয় নেই, এর জন্য ওকে একাই ছেড়ে দিয়েছিলাম যে তুমি হাঁটো। আর ও তো একা একা প্রচুর এনজয় করছিল, প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখছিল, একটা স্পটও বাকি ছিল না, সবগুলো ঘুরে ঘুরে দেখছিল। ওর পিছে পিছে ঘুরতে ঘুরতে আমি আর ওর বাবা একদম প্রায় ক্লান্তই হয়ে গিয়েছিলাম। বাট উনি তো কোনো ক্লান্তই নেই, ওই দেখো ওর বাবা দাঁড়িয়ে গেছে আর আমি ভিডিও করছিলাম। আমিও প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে। বাট আমার সোনা বেবির শরীরে কোনো ক্লান্ত নেই, মাশাআল্লাহ। আমার বেবিটা অনেক অ্যাক্টিভ, ও অনেক দৌড়াদৌড়ি করতে ভালোবাসে, অনেক কথা বলতে ভালোবাসে, অনেক প্রশ্ন করতে ভালোবাসে। ও প্রত্যেকটা জায়গায় ঘুরছিল আর বলছিল এটা কি ওইটা কি এইটা। তো আমরা ঘুরতে ঘুরতে একটা বানরের কাছে চলে আসছিলাম। এইখানে একটাই বানর ছিল খাঁচাতে বন্দি। খুব অসহায় লাগছিল আমার, কেন জানি বানরটাকে দেখে আমার খুব খারাপ লাগছিল যে কোনো সঙ্গীহীন ছাড়া কিভাবে থাকে। যাই হোক, এখানে আমার ছেলে বানরের সাথে একটু কথাবার্তা বললো। সে বানরকে বলছিল যে তুমি খাঁচায় কেন বন্দি। বানর তার কথা বলতে পারে না, এর জন্য তার উত্তরও দিতে পারিনি। তারপর আমরা বের হয়ে আসবো তখন একজন এসে বলল যে ওই পাশে হরিণ আছে, দেখে আসতে পারেন। তারপর আমরা ভাবলাম যে
এসেই যখন পড়েছি চলো দেখে আসি। তো আমার ছেলে হরিণের ওইখানে গিয়েছিল, তো ফার্স্টবার ও হরিণকে সামনাসামনি দেখেছে। এমনিতেও মোবাইলে দেখেছে বা বইয়েতে দেখেছে, ও নাম বলতে পারে, চিনতেও পারে যে এটা হরিণ, বাট সামনাসামনি কখনো দেখা হয়নি। এই ফার্স্ট ও সামনাসামনি দেখেছিল। ও তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে তাদের কি অ্যাক্টিভিটি বা তারা কি করছে। তারা খাচ্ছিল, আমাদের বারবার বলছিল যে আম্মু হরিণ কেন ঘাস খাচ্ছে, তাদের ভাত কোথায়, এইটা কোথায়, ওইটা কোথায়, প্রচুর প্রশ্ন করছিল। কি বলবো, এইসবের কোনো উত্তর হয় বলুন? কিন্তু তারপরেও একটার পরে একটা ওর যেমন প্রশ্ন আমাদের তেমন উত্তর দিতে হয়েছে। উত্তর না দিলে তো ছাড়বেই না। তো অনেক দৌড়াদৌড়ি করছিল, হরিণ দেখছিল। ও এখন আমাকে বলছিল যে বাঘ কোথায়। ও হরিণ দেখেছে, এখন আমাকে বলছে যে আম্মু বাঘ কোথায়, চলো বাঘ খুঁজে নিয়ে আসি। ওর বাবাকে ওইখানে রেখে আমরা চলে গিয়েছিলাম বাঘ খুঁজতে। যদিও এখানে কোনো বাঘ ছিল না, বাট আমার ছেলে ভাবছিল যে হরিণ যেহেতু আছে বাঘও থাকবে। তো ও বারে বারে বলছিল বাঘ কোথায়, বাঘ কোথায়। তো আমরা বলছিলাম যে চলো খুঁজে আসি, দেখি পাই কি না। তো এইভাবে আমরা অনেক এনজয় করছিলাম। ও অনেক দৌড়াদৌড়ি করছিল, এর মধ্যে ও একটু পড়ে গিয়েছিল, পড়ে ভালোই ব্যথা পেয়েছিল, অনেক কান্না করছিল। আসলে কি বলবো, ছেলেটা আমার প্রচুর চঞ্চল, এক জায়গায় থাকতেই চায় না, শুধু দৌড়াদৌড়ি করে। তো ওর বাবা এখানে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছিল যে বাবা কিছু হয়নি, এইটা সেটা। ও আরও অনেক কিছু খোঁজার, দেখেছেন আমার পোলাটার মুখটা কতটুকু শুকিয়ে গেছে। সে আসলে ভালোই ব্যথা পেয়েছিল। তো ও ব্যথা পাওয়ার পরে আমাদেরও আর এখানে থাকতে ইচ্ছা করলো না, ও আর এনজয় করতে পারছিল না, অনেকটাই ব্যথা পেয়েছিল। তখন আমরা বললাম যে চলো আমরা এখন চলে যাই। তো যাওয়ার পথে একটা খরগোশ ছিল, আমরা খরগোশটাও দেখে গিয়েছিলাম। তারপর আমরা রিসোর্ট থেকে বের হওয়ার জন্য রওনা দিয়েছিলাম। একটু পরে যখন ছেলের ব্যথা চলে গিয়েছিল, ছেলে তো আবার কোল থেকে নেমে সে হাঁটা শুরু করেছে। সে বানরটা আবার একটু দেখলো, বানরটা আর একটু কথা বললো বানরের সাথে। ও তো বানরের কাছেও যেতে চাচ্ছিল। সে ওর বাবা বলছিল যে বানরের কাছে যাবে, সে বলছে যে চলো যাই। মানে কতটুকু সাহস দেখেন, সে বানরের কাছে যাবে। আমারই ভয় লাগছে আর সে বলছে যাবে। এই হলো পুরুষ আর মেয়েদের পার্থক্য। আমি তার মা, কিন্তু মেয়ে, আমার তো ভয় লাগবে। আর সে আমার ছেলে, ছেলেরা তো একটু বীর পুরুষ হয়, তাই না? যাই হোক, তার বাবা আর সে এখানে অনেক দেখছিল। পরে আমিই নিয়ে গেলাম যে চলো আর দেখতে হবে না। তারপর আমার সাথে সে হাঁটছিল, আমি আরও একসাথে সুন্দরভাবে কুটুর কুটুর করে হেঁটে গন্তব্যের দিকে পৌঁছাচ্ছিলাম আর কি। ও হ্যাঁ, এখান থেকে একটা গাছে থেকে আমি ফুল নিয়েছিলাম, ফুল নিয়ে আমি কানে পড়েছিলাম। তো ও একটা ফুল ছিঁড়েছিল। তো ফার্স্টে ওর বাবাকে ফুলটা দিতে চাচ্ছিল, তখন ক্লিপ নেওয়া হয়নি। তো আমি বললাম যে আচ্ছা একটা ভিডিও করেন যাতে ও ফুলটা আপনাকে দেয়, এই ভিডিওটা আমি আমার স্টোরিতে ছাড়বো। ও মা, ভিডিও যখন শুরু করেছিলাম সে আর ফুল দিচ্ছে না, সে আর দিবেই না, কি আর করার, জোর করে তো আর নেওয়াও যাবে না। তারপর আমার ফুলটা একটু ভিডিওর সামনে রং ঢং করে তার বাবাকে দেখালাম যে থাক আমারটারই ক্লিপ নাও। তারপর সে চলে আসলো। এই সে হামটি ট্রেন, সে আবার বলছে যে আম্মু হামটি ট্রেনে উঠবো। সে তো এখান থেকে সরছেই না, তার একই কথা হামটি ট্রেন, হামটি ট্রেন। তো আমি বললাম যে বাবা এখানে ওঠা যাবে না, চলো যাই আমরা অন্য একটা পার্কে গিয়ে হামটি ট্রেনে উঠবো। না, সে এইখানেই দাঁড়িয়ে আছে, এক পাও নড়ছে না যে হামটি ট্রেনে সে উঠবে। যাই হোক, কোনো ভাই একটু বুঝিয়ে সুঝিয়ে যে চলো যাই আমরা বাসায় ফিরি। তো সে উল্টো দিকে আবার চলে যাচ্ছে। আমি বলছি এই দিকে না বাবা, ওই দেখো তোমার বাবা কতটুকু দূরে চলে গেছে। সে তো দৌড়, এক দৌড়ে বাবার কাছে চলে আসছে। তো আমরা একদম মেন গেটের কাছাকাছি একটা সুন্দর একটা হাতি ছিল আর একটা মানে সিংহর একটা মূর্তি ছিল। তো ও বলছিল যে হাতি এটা মানে কথা বলতে পারে বা জীবিত হাতি। তো অনেক ভয় পাচ্ছিল, ও হাতিকে টাচ করতে চাচ্ছিল না। ওর বাবা ওর ভয়টা ভাঙানোর জন্য বলছিল এই দেখো এটা পাথর, এটা কিচ্ছু বলবে না, তুমি এসে এটা ধরতে পারো। না, সে যাবে না, সে দুষ্টুমি করছে যে না সে যাবে না। তো দূরে যখন চলে আসলাম তখন সে বুঝতে পেরেছে যে আমরা আবার চলে যাব। তো বলছে যে আমি আবার হাতির কাছে যাব, আমি হাতি ধরবো এখন। তো আমরা বললাম যে চলো যাই। না, সে যখন গেছে তারপর আর যাবে না, দূরের থেকে বলছে না আমি আর যাবো না। তারপরও তার বাবা তাকে কোলে নিয়ে গিয়েছিল দেখানোর জন্য, টাচ করার জন্য। ওর বাবা আবার কি সব কিছুতে মানে ছেলের ভয়টা ভাঙানোর ট্রাই করে। দেখা যায় এক ছেলে একটা কিছুতে ভয় পাচ্ছে, তো ওর বাবা যথেষ্ট মানে চেষ্টা করে যে ছেলে যাতে এটা ভয় না পায়, সে ভয়টা ভাঙানোর জন্য।
এটা বাবা ছেলের ভালোবাসা বা ছেলের প্রতি বাবার যে একটা দায়িত্ব কর্তব্য ওইটা থেকে আসে আর কি। আপনারা সবাই দোয়া করবেন বাবা ছেলের ভালোবাসা যাতে চিরকালে এইরকমই থাকে। এখন বাবা ভালোবাসছে ছেলেকে প্রচুর, আর ছেলে যাতে বড় হলে বাবাকে প্রচুর ভালোবাসে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়। আর এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, প্রায় 10-11 মিনিট হয়ে গেল। আমি জানি না তোমরা দেখবে কিনা এতটা সময় নিয়ে, বাট অবশ্যই তোমরা একটু দেখে আমাকে অবশ্যই জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হয় বা আমার ছেলের অ্যাক্টিভিটি তোমাদের কেমন লাগে। আমাদের মানে 3 জনের যে মুহূর্তগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করি এগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ আমাকে একটু জানিও। তোমরা যদি আমাকে জানাও যে না তোমাদের ভালো লাগে, তাহলে আমি আরও ভিডিও দিতে আগ্রহী হব, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসব। সত্যি বলতে তোমাদের একটা লাইক কমেন্ট যারা ভিডিও বানায় বা আপলোড করে তাদের কাছে অনেক বড় কিছু। তোমরা হয়তো এটাকে কিছুই মনে করো না, বাট আমাদের কাছে অনেক কিছু। তোমরা একটা লাইক কমেন্ট করলে দেখা যায় আমরা আরও ইন্সপায়ার হয়ে আরও দিব এইরকম সুন্দর সুন্দর ভিডিও। যাই হোক, লাস্ট অবধি আমার ভিডিও যে দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই যাবে। কেমন? টাটা, বাই বাই।